হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইটিডি। তোমরা কেমন আছো? আজকের ক্লাস সামারি লেখার সহজ নিয়ম। সামারি পরীক্ষাতে দুটিভাবে আসতে পারে, এক ব্যক্তিভিত্তিক, অন্যটি যে কোনো বিষয়ভিত্তিক। এই দুটি বিষয় মাথায় রেখে আমি আজ এমন একটি ফরম্যাট দেখাবো যা দিয়ে তোমাদের পরীক্ষাতে যেটি আসবে সেটি অ্যান্সার করতে পারবো। আর আমার তৈরি স্পেশাল নোটটি পরে আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। এখন আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট লাইনটি হচ্ছে, দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। আর অনেক সময় মানে নর্মালি লেখা হয়, দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট। এগুলো বেশি নর্মাল হয়ে যায়। তোমরা ইউনিকভাবে লিখতে হলে দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এভাবে লিখতে পারো। এরপর যদি ব্যক্তিভিত্তিক হয়, এক্ষেত্রে দ্য ফেমাস ওর গ্রেটেস্ট। লেখক হলে রাইটার, কবি হলে পোয়েট, নাট্যকার হলে ড্রামাটিস্ট, ঔপন্যাসিক হলে নোভেলিস্ট, বিজ্ঞানী হলে সায়েন্টিস্ট এবং রাষ্ট্রপতি হলে প্রেসিডেন্ট, মানবিক হলে হিউম্যানিটেরিয়ান। এরপর ব্যক্তির নাম, এরপর হু ওয়াজ বর্ন ইন, এরপর জন্মসাল, এরপর ইন জন্মস্থান। যেমন উদাহরণ হিসেবে, দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য গ্রেটেস্ট পোয়েট কাজী নজরুল ইসলাম হু ওয়াজ বর্ন ইন 1899 এট চুরুলিয়া ইন বর্ধমান। এখন যদি অন্যান্য বিষয় হয়, এক্ষেত্রে দ্য ইম্পর্টেন্স, যেমন ট্রি প্লান্টেশন বা ফিজিক্যাল এক্সারসাইজ, বা অনেক সময় গুণাবলী আসে যেমন ট্রুথফুলনেস, রিলেশনশিপ, কাইন্ডনেস, এগুলোও আসতে পারে। অন্যান্য বিষয় যে কোনো বিষয় নিয়ে আসতে পারে। এক্ষেত্রে এভাবে লিখতে পারো যে দ্য ইম্পর্টেন্স অফ, আর যদি পজিটিভ হয় আর কি। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে দ্য ইফেক্ট বা দ্য কার্স অফ, এরকম লিখতে পারো। যেমন এক্ষেত্রে ডিফরেস্টেশন হতে পারে। যেমন দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন। এভাবে প্রথমে ফার্স্ট লাইনটি লিখবা। ব্যক্তিভিত্তিক হলে এগুলা, আর যদি অন্যান্য বিষয় হয় এক্ষেত্রে এগুলা লিখতে পারো। আর যদি সেকেন্ড লাইনের ক্ষেত্রে ব্যক্তিভিত্তিক হলে, হিজ কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম ফেমাস ইন হিজ ওয়ে অফ লাইফ। এক্ষেত্রে যদি পুরুষ হয় সেক্ষেত্রে হিজ, আর যদি নারী হয় সেক্ষেত্রে হার ইউজ করতে পারো। যেমন তার গুণাবলী এবং তার শৈল্পিক মনোভাব তার জীবনে বিখ্যাত করে তুলেছিল। এখন যদি অন্যান্য বিষয় হয় এক্ষেত্রে লিখতে পারো, অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। মানে অবশ্যই এটা একটা আকর্ষণীয় এবং রোমাঞ্চকর বিষয়, যেটা কিনা আমাদের গভীর মনোযোগ ছাড়া চলবে না। এটা লিখতে পারো। এটা হচ্ছে 2 লাইন গেলেও, মানে এরপর 2টি লাইন লিখতে হবে। এক্ষেত্রে হুবহু কপি না করে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2টি লাইন লিখতে হবে। এক্ষেত্রে তোমরা সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারো। আবার যেমন কমপ্লিটেড হলে ফিনিশ লিখতে পারো, স্টার্টেড লিখলে সেক্ষেত্রে লঞ্চ লিখতে পারো। আবার আরেকটা দেখতে পারো তোমরা, যে প্রিপোজিশন থাকলে অনেক সময় আগে থাকলে সামনে নিতে পারো। যেমন ইন 1973 হি হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো হি হ্যাড ফিনিশড হিজ এডুকেশন ইন 1973। মানে আগেও থাকলে পরে নিবা, পরে থাকলে আগে নিতে পারো। আর সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারো বিশেষ করে। এভাবে 2টি লাইন। এক্ষেত্রে তোমরা যদি মানে এক্ষেত্রে 2টি লাইনের মধ্যে ব্যক্তিভিত্তিকের ক্ষেত্রে তার কর্মজীবন, তার পড়াশোনার জীবন, সেক্ষেত্রে তার যে সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্ম, এগুলো লিখতে পারো। আর বস্তুভিত্তিকের ক্ষেত্রে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2টি লাইন লিখতে পারো। আর 2টি লাইন অনেক সময় 2টি লাইনের জায়গা না হলে অন্যটা লিখতে পারো, সমস্যা নেই। আর অনেক সময় এন দ্বারাও 2টি লাইনকে একটি লাইন হিসেবে লিখতে পারো, এন দ্বারা যুক্ত করে। এরপর লাস্ট লাইন ব্যক্তিভিত্তিক। ব্যক্তিভিত্তিক হলে এক্ষেত্রে থ্রো হিজ ডাইনামিক কোয়ালিটি হি হ্যাড ইন্সপায়ার্ড আস অ্যান্ড অল দ্য রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড। মানে তার গতিশীল গুণাবলীর মাধ্যমে আমাদের সহ বিশ্বের সকল মানুষকে অনুপ্রাণিত করেছিল। এরপর উই হেয়ার লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমরা এখানে প্রচুর শিখেছি বাই রিডিং দ্য প্যাসেজ, মানে প্যাসেজটি পড়ে, এবং শুড ট্রাই টু অ্যাপ্লাই, মানে আমাদের উচিত প্রয়োগ করা তার আদর্শ এই আমাদের ব্যবহারিক জীবনে। এরপর যদি অন্যান্য বিষয় হয়, এক্ষেত্রে পজিটিভ যদি হয় সেক্ষেত্রে একই লাইন লিখতে পারো যে উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এক্ষেত্রে হিজ আইডিয়াল এগুলা লিখবা না, হিজ আইডিয়াল লিখবা না। আর যদি নেগেটিভ হয় এক্ষেত্রে উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ অর কন্ট্রোল অর চেক ইট। মানে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে এবং শুড টেক নেসেসারি স্টেপ, আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, টু স্টপ ইট মানে বন্ধ করতে, নিয়ন্ত্রণ করতে,
বাচ্চাকে মানে দমন করতে। তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানিয়ে দিও। বেশি বেশি লাইক কমেন্ট করবা, যাতে তোমাদের জন্য আমি অনুপ্রাণিত হয়ে আরও প্রয়োজনীয় ক্লাস সামনে নিয়ে আসতে পারি। পেজটা নতুন, ভালো লাগলে ফলো দিয়ে রাখবা। সবার সাপোর্ট প্রত্যাশী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য ক্লাসে।